সূত্রটা যেটা, এটা হচ্ছে অন পেজ এসইও নিয়ার n:, NYC উইটি :5 -, একটু ভালোভাবে খেয়াল করেন। অন পেজ এসইও যেটা দেখতেছেন, এটা হচ্ছে কিওয়ার্ড, মানে আপনারা যে রিলেটেড কাজ খুঁজবেন টুইটারের মধ্যে, ওই রিলেটেড কিওয়ার্ডটা হবে এই জায়গায়। অন পেজ এসইও যেটা আছে ওইটা। কিওয়ার্ড রিসার্চের কাজ খুঁজলে এখানে হবে কিওয়ার্ড রিসার্চ। অন পেজ এসইওর কাজ খুঁজলে এটা হবে অন পেজ এসইও, অথবা কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট, অথবা লুকিং ফর কিওয়ার্ড রিসার্চ। এই টাইপের কিওয়ার্ড গুলা পুট করবেন। মোট কথা হচ্ছে, আমরা যে রিলেটেড সার্ভিস গুলা প্রোভাইড করি, ক্লায়েন্টরা ওই রিলেটেড সার্ভিস গুলা পাওয়ার জন্য বা ওই রিলেটেড এক্সপার্ট খোঁজার জন্য তারা কি লিখে চার্জ দিতে পারে টুইটারের মধ্যে। এইটা যদি আপনারা অনুমান করতে পারেন, তাহলে টার্গেটেড কাস্টমারের পোস্ট গুলা, টুইটারের টুইট গুলা আপনাদের সামনে চলে আসবে। প্রথমে কিন্তু কোনো লোক মার্কেট প্লেসে আসে না। কেন আসে না এটাও বলে নেই। শুরুতে ধরেন আমার ফেসবুক পেজের জন্য একটা খাবার ফটো লাগতেছে, সাপোজ। এখন একজন ডিজাইনারের প্রয়োজন। প্রথমে কিন্তু আমি মার্কেট প্লেসে যাব না। প্রথমে আমি যেটা দেখবো সেটা হচ্ছে বিশ্বস্ত কেউ গ্রাফিক ডিজাইনার আছে কিনা, তাদের খোঁজ খবর নিব, বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে কিনা তাদেরকে আমি প্রথমে নক দিব, যে ভাই আপনি আমার ফেসবুক পেজের কভারটা তৈরি করে দিতে পারবেন কিনা, ডিজাইন হচ্ছে এরকম এরকম, আপনি পারবেন কিনা। যদি পারে তাহলে ফ্রেন্ড সার্কেলের মধ্যেই করিয়ে নিব। আর যদি ফ্রেন্ড সার্কেলের মধ্যে না পায়, তাহলে আমি যেটা করব, বা সচরাচর মানুষ যেটা করে, ফ্রেন্ডকে বলে যে আপনার পরিচিত কেউ আছে কিনা যে ভালো কাজ করে এই ক্যাটাগরি, গ্রাফিক্স ডিজাইন নিয়ে ভালো কাজ করে, এরকম পরিচিত আপনার যদি থেকে থাকে, তাহলে আমাকে নাম্বারটা দেন, আমি যোগাযোগ করি ওনার সাথে। মানুষ প্রথমে বিশ্বস্ত কাউকে দিয়ে কাজটা করাতে চায়। এরপরেও যদি না পায়, ফ্রেন্ডদের থেকে না পাওয়ার পরে, যদি এরপরে ফ্রেন্ডদের থেকেও যদি সে এই সার্ভিসটা যদি না পায়, তাহলে এরা আছে সোশ্যাল মিডিয়াতে এসে, কারণ তার ফ্রেন্ড লিস্টের মধ্যে অনেকগুলা লোক থাকতে পারে, তো এর মধ্যে সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বা টুইট করে। তো এই জন্যই আমরা এইরকম লোকগুলাকে পাওয়ার জন্য আমরা এই চার্জ রেজাল্ট গুলা বা চার্জের সূত্রগুলা প্রয়োগ করব। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরেও যদি মানুষ না পায়, তাহলে ফাইনালি এরা মার্কেট প্লেসে যায়। অথবা এমন এমন ক্লায়েন্ট আছে যারা মার্কেট প্লেস সম্পর্কে জানে না। আপনারা বিশ্বাস করিয়েন, আসলেই মার্কেট প্লেস সম্পর্কে জানে না, এরকম ক্লায়েন্টও আছে। ফাইবার কি, এসইও ক্লার্ক কি, এরা জানে না। তো এই জন্য প্রথমত
মার্কেট প্লেস চিনে না এমন ক্লায়েন্টও কিন্তু আছে। তো যার কারণে আমাদের সব দিক থেকে ভালো হয় যে মার্কেট প্লেস চিনে না এরকম লোকগুলা পেলে কিন্তু আমাদের জন্য ভালো। কারণ যদি কাজটা আপনার মার্কেট প্লেসের বাইরে হয় তাহলে কিন্তু আপনার কি থাকতেছে, কোর্স চলাকালীন অবস্থায় যদিও আপনাদের মার্কেট প্লেসের ইনকাম প্রয়োজন বা মার্কেট প্লেসের ইনকাম দেখাতে হবে, তারপরেও আপনারা পরবর্তীতে কোর্স শেষ হয়ে যাওয়ার পরে যেটা করবেন, মার্কেট প্লেসের বাইরেই রাখবেন ক্লায়েন্ট গুলা। এতে করে আপনাদের জন্য লাভ হবে, ক্লায়েন্ট গুলা মার্কেট প্লেসের বাইরে থাকতেছে, আপনার পার্সোনাল ক্লায়েন্ট হচ্ছে, অন্যদিকে মার্কেট প্লেসকে কমিশন দিতে হচ্ছে না, এবং মজার বিষয় হচ্ছে মার্কেট প্লেসের ক্লায়েন্ট গুলো কাজের প্রাইসিং বেশি থাকে। মানে মার্কেট প্লেসের ক্লায়েন্ট গুলা হচ্ছে বেশি প্রাইসে অর্ডার দেয়, এটা হচ্ছে সবসাইতে মজার জিনিস। তো যার কারণে আমি সাজেস্ট করব আপনাদের মার্কেট প্লেসে পরে না থেকে মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট গুলাকে টার্গেট করবেন। আর মার্কেট প্লেসে যতগুলা কাজ হয় 100% মধ্যে অনলি 6 থেকে 10% কাজ মার্কেট প্লেসে হয়। আর বাকি যতগুলা কাজ আছে এগুলা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাজগুলা হয়ে থাকে। তো এই জন্য আমরা যেটা করব, শুধু মার্কেট প্লেসের মধ্যে কখন ক্লায়েন্টরা আমাদের নক দিবে তার জন্য অপেক্ষা না করে বায়ার রিকোয়েস্ট গুলাতে বিট করার পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ক্লায়েন্ট সংগ্রহ করতে হবে। আর কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা পেমেন্টটা আগে নিয়ে নেবেন, তারপরে কাজ শুরু করে দিবেন। অথবা ফুল পেমেন্ট না নিলেও আপনারা হাফ পেমেন্ট নিয়ে নেবেন, তারপরে কাজ স্টার্ট করবেন। তো এখন এটার মানে হচ্ছে যে অন পেজ এসইও নিয়ার এনওয়াইসি উইথিন 5 MI। এমআই হচ্ছে মাইল, উইথিন 5 মাইল, আর এনওয়াইসি হচ্ছে নিউ ইয়র্ক সিটি। স্যার এমআইটা বুঝিনি। হ্যাঁ আমি বুঝাচ্ছি, দেখেন অন পেজ এসইও যেটা আছে এটা হচ্ছে কিওয়ার্ড, আমরা যে রিলেটেড কাজ খুঁজবো ওই রিলেটেড কিওয়ার্ড। মানে ক্লায়েন্টরা এই রিলেটেড কাজ কি লিখে টুইটারে টুইট করতে পারে, হয়তো লিখতে পারে অন পেজ এসইও এক্সপার্ট বা নিট অন পেজ এসইও এক্সপার্ট। আপনি এভাবে একটি একটি কিওয়ার্ডকে কি করবেন, বিভিন্ন ভাবে চার্জ দিয়ে দেখবেন এই একটা সূত্র দিয়ে। এটা হতে পারে নিট অন পেজ এসইও এক্সপার্ট, হতে পারে শুধু অন পেজ এসইও, হতে পারে ইওস এসইও সেটআপ, অথবা পেজ অপটিমাইজেশন, অথবা হতে পারে অন পেজ এসইও এক্সপার্ট। মানে কাজটাকে কি কি লিখে চার্জ করা যায়, আমরা যে রিলেটেড কাজের ক্লায়েন্ট খুঁজতে চাচ্ছি ওই রিলেটেড কাজের জন্য ক্লায়েন্টরা কি কি লিখে চার্জ দিতে পারে, বা আমি যদি এই কাজটা চাইতাম আমি কি কি কিওয়ার্ড লিখে টুইটারের মধ্যে টুইট করতাম এই রিলেটেড লোকগুলোকে পাওয়ার জন্য। তো এভাবে নিজের থেকে আইডিয়া জেনারেট করে আপনারা একটা কাজকে বিভিন্ন ভাবে চার্জ দিবেন। তো নিয়ারের পরে এনওয়াইসি যেটা আছে এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি। এনওয়াইসি মানে নিউ ইয়র্ক সিটি উইথিন 5 মাইল। মানে অন পেজ এসইও লিখে টুইটারে যদি নিউ ইয়র্ক সিটির মধ্যে মানে 5 মাইলের মধ্যে থেকে যদি কেউ চার্জ করে, যদি কেউ টুইট করে থাকে, তাহলে আমাদের এভাবেই শো করবে রেজাল্টের মধ্যে। সো এখানে দেখেন এগুলা কিন্তু কি
ক্লায়েন্ট খোঁজার জন্য এক একটা অ্যাডভান্স টিপস। তো এখন আপনি চার্জ দিছেন না, এটা লিখে চার্জ দেওয়ার পরে এই রেজাল্টটা আসছে না, এসইও, অন পেজ এসইও, মানে ওই যে অন পেজ এসইও লিখছেন, যার জন্য অন পেজ এসইও হ্যাশট্যাগ ইউজ করছেন আছে, এই কারণে এটা আমাদের চার্জ রেজাল্টে কি চলে আসছে। আমরা অন পেজ এসইও লিখে নিয়ার এনওয়াইসি উইথিন 5 মাইল, এমআই মানে হচ্ছে মাইল। এখন এই লোক যেটা আমাদের চার্জ রেজাল্টের সামনে আসে, এ কিন্তু নিউ ইয়র্ক সিটির মধ্যে থেকেই টুইট করছে, যার কারণে তার টুইটটা আমাদের সামনে চলে আসে। এভাবে রেজাল্টে যেগুলা আসবে এগুলা হচ্ছে নিউ ইয়র্ক সিটির লোক। সো এভাবে আমরা কি করতে পারি, আমাদের স্পেসিফিক কান্ট্রির বা স্পেসিফিক শহরের লোকগুলাকে বা ক্লায়েন্ট গুলাকে খুঁজতে পারি, যারা আমাদের কাজ রিলেটেড সার্ভিস খুঁজতেছে। তাদেরকে যদি আমরা টার্গেট করি, তাহলে এই সূত্রটা দিয়ে আমরা খুঁজবো। তো এখন যে রেজাল্ট গুলা আসবে, এগুলোর মধ্য থেকে সবগুলা যে বায়ার বা যারা টুইট করছে, সবাইকে যে আপনি বায়ার পাবেন, বিষয়টা এরকম না। তার মধ্য থেকে আমাদের মতো কেউ কেউ সেলার থাকতে পারে। কেন সেলার থাকতে পারে? কারণ এরাও কিন্তু এই অন পেজ এসইও কিওয়ার্ডটা দিয়ে নিউ ইয়র্ক সিটির মধ্য থেকে টুইট করতে পারে, যার কারণে এখানে বায়ার এবং সেলার আপনার সামনে চলে আসবে। তার মধ্য থেকে তার টুইটটা পরে আপনাকে বুঝতে হবে এই কি কাজ দেওয়ার জন্য পোস্ট টুইট করেছে নাকি কাজ নেয়ার জন্য টুইট করেছে। তো এই কি বলতেছে, এ কিন্তু একটা ওয়েবসাইটের লিংক শেয়ার করছে, ক্লিক করে দেখেন একটু এসইও মিস্টেক যেটা আছে এখানে ক্লিক করার পরে দেখেন হ্যাঁ, নিচে নামেন, সে কিন্তু একজন ওয়েব ডেভেলপার। এই যে লিংক, এখানে মোট কথা হচ্ছে এসইও নিয়ে যত ধরনের মিস্টেক আছে এই বিষয় নিয়ে একটা আর্টিকেল শেয়ার করছে। সে কিন্তু একজন ওয়েব ডেভেলপার, ওই যে প্রোফাইলের মধ্যেই আছে। ফ্রান্স, এটা যদিও ফ্রান্সের হয়ে থাকে লোকেশন, কিন্তু সে বর্তমানে টুইটটা করছে ওই লোকেশন থেকে, নিউ ইয়র্ক সিটির মধ্য থেকে, যার কারণে টুইটার আমাদের কি তার চার্জের রেজাল্টটা কি শো করাইছে। অথবা যে লোক লিঙ্কটা শেয়ার করছে, এই লোক ফ্রান্স থেকে, সরি নিউ ইয়র্ক সিটি থেকে এই ফ্রান্সের কোনো এক লোকের ব্লগ পোস্ট সে শেয়ার করছে এরকম। কিন্তু এটা আপনার চার্জ রেজাল্টে কোনো ভুল হবে না। আমাদের ওইখানে এনওয়াইসি আছে, তার মানে যে লোক এই টুইটটা করছে এই লোক অবশ্যই অবশ্যই নিউ ইয়র্ক সিটির 5 মাইল মধ্যে থেকে। হ্যাঁ, এবার আপনার টুইটারের ট্যাবে যান। তো এভাবে আপনাদের খুঁজতে হবে যে কাজ দেওয়ার জন্য টুইট করছে নাকি কাজ নেওয়ার জন্য করছে। আচ্ছা, এখন আপনি এক কাজ করেন, নিট অন পেজ এসইও লিখে সার্চ করেন। অন পেজ এসইওর আগে নিট NEED লিখে দেন। NEED, নিট প্রয়োজন, অন পেজ এসইও NEED, হ্যাঁ স্পেস দেন, ইটা কেটে দেন, ডি এর পরে, হ্যাঁ নিট অন পেজ এসইও লিখে নাই। তার মানে কি, নিউ ইয়র্ক সিটির 5 মাইলের মধ্যে কেউ এই নিট অন পেজ এসইও লিখে টুইট করে নাই। তো আমি যদি
উইটিন 5 মাইল তা কেটে দিই, উইটিন 5 মাইল তা কেটে দেন এখন। হ্যাঁ, কেটে দেন, এবার এন্টার দেন। নাই, এটাও নাই। এখন দাঁড়ান, নিয়ারে আপনি দেন ইউএসএ লিখে চার্জ, ইউএসএ দেন। কেটে দেবো? হ্যাঁ, এটা কেটে দেন, নিউ ইয়র্ক সিটিটা বাদ দেন। নাই, তাহলে এই কিওয়ার্ডটা আমাদের চেঞ্জ করতে হবে, যে নিট অন পেজ এসইও লিখে কেউ চার্জ করে নাই, সরি টুইট করে নাই। এখন আপনি যেটা করবেন, যে অন পেজ এসইও এক্সপার্ট নিটটা কেটে দিয়ে অন পেজ এসইও এক্সপার্ট লিখে দেন, অথবা আপনি আবার প্রথম সূত্রটা দিয়ে দেন। এটাতে আসবে, রেজাল্ট আসবে। আপনি প্রথম সূত্রটা প্রয়োগ করেন, আবার জাস্ট ওই জায়গায় অন পেজ এসইও এক্সপার্ট হবে, হোয়াটসঅ্যাপ থেকে কপি করে নেন। আচ্ছা, হ্যাঁ, অন পেজ এসইও এক্সপার্ট। এবার চার্জ দেন, আছে কিনা একটু দেখেন রেজাল্ট। নাই, আপনি উইটিন 5 মাইলটা কেটে দেন। এভাবে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে কিওয়ার্ড গুলা কি করতে হবে, তারপরেও নাই অন পেজ এসইও এক্সপার্ট লিখে আচ্ছা, এখন আপনি এক কাজ করেন, আবার সূত্রটা দিয়ে দেন ওই জায়গায়, এটা কেটে দেন। সরি, অন পেজ এসইওটা কেটে দিয়ে আপনি কিওয়ার্ড রিচার্জ এসইওটাও কেটে দেন কিওয়ার্ড রিচার্জের পরে। হ্যাঁ, এবার চার্জ দেন। ওই যে কিওয়ার্ড রিচার্জটা পেয়ে গেছে, অনেকগুলো আছে, অনেকগুলা আছে। তো এখান থেকে এইগুলা টপে আছে। আচ্ছা, উপরে যান, বেশি নাড়িয়ে নাও, একেবারে উপরে যান। উপরে গিয়ে দেখেন জানুয়ারি 4 তারিখে, তাই না? জি, জানুয়ারি। হ্যাঁ, এখন আপনি লেটেস্টে যান, এটা টপে আছে, লেটেস্ট টপের ডান দিকে মাঝখানে যান, মাঝখানে আপনি লেটেস্টটা মনে হয় দেখতেছেন না। সরি, বামে, আরো বামে যান। হ্যাঁ, এই যে এটা হচ্ছে লেটেস্টের মধ্যে জানুয়ারি 5 তারিখ, মেকিং স্টাফ বেটার কিওয়ার্ড রিচার্জ। এখন এখানে মেকিং স্টাফ বেটার কিওয়ার্ড রিচার্জে আমরা যদি ক্লিক করি, একটু দেখেন সে কি কিওয়ার্ড রিচার্জ সার্ভিস ওটা ক্লিক করব? দিচ্ছে। হ্যাঁ, লিংকে ক্লিক করেন, ভিডিও না, আচ্ছা ভিডিওটা প্লে করেন, কি বলতেছে। হ্যাঁ, প্লে করেন, কি বলতেছে শুনেন। 23 মিনিট 40 সেকেন্ডের একটা ভিডিও। মোট কথা হচ্ছে এই কিওয়ার্ড রিচার্জ সার্ভিস দেয় অথবা সে এজেন্সি, কিওয়ার্ড রিচার্জ নিয়ে কথা বলতেছে। তো এভাবে মূলত আমাদের এই চার্জ স্ট্রিং গুলা দিয়ে দিয়ে যেটা করতে হবে, আমাদের খুঁজতে হবে, কি খুঁজতে হবে, আমাদের আমরা যে সার্ভিসটা নিতে যাচ্ছি ওই রিলেটেড সার্ভিস কেউ পোস্ট করেছে কিনা। পাশাপাশি আপনি এই জায়গার মধ্যে লোকেশন দেখেন,
ওই যে লোকেশন এখানে এনিহোয়ার আছে এবং নিয়ার ইউ যদি দেন, নিয়ার ইউ দিলে যেটা হবে তাহলে আমাদের একেবারে কাছের যেগুলা ওইগুলা আমাদের চলে আসবে। তো এইটা গেল একটা চার্জ স্ট্রিং। এরপরে 2 নাম্বারটা যান, আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে যান। হ্যালো স্যার, হ্যাঁ মানে এখানে এনওয়াইটি এটা নিউ ইয়র্ক সিটি, মনে করেন আমি এখন লন্ডন সিটিতে দিতেছি, তাহলে কি এটা মানে এটা কি লন্ডন হ্যাঁ সিটি লিখে হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে। মানে লন্ডন সিটি ফুল লিখতে হবে, লন্ডন সিটি এরকম নাকি, না এটার কোনো সংক্ষিপ্ত রূপ আছে? এরকম সংক্ষিপ্ত ভাবে আপনি লিখলেও পারবেন, লন্ডন সিটি লিখলেও পারবেন, অথবা লন্ডনের নিউ ইয়র্ক সিটিকে যেভাবে সংক্ষেপে এনওয়াইসি লিখছে এরকম কি লিখে, যেমন আমাদের চিটাগং হলে সিটিজি, হ্যাঁ, ঢাকা হ্যাঁ, হলে ডিএইচএ, এরকম না? তো এরকম জি করে মূলত কি করা হয়, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন যে লন্ডন সিটিকে সংক্ষেপে কি নামে। জি স্যার, এটাই বুঝতেছি এরপরে দেখেন, হ্যাঁ, এগুলা কিন্তু ক্লাসের মধ্যে বোঝানো হয়, কিন্তু 100% মধ্যে 80% স্টুডেন্ট ক্লায়েন্ট খুঁজে না, অলস, যার কারণে কি হয়, অর্ডার পায় না, এরাম পরে থাকে মার্কেট প্লেস নিয়ে। ঠিক আছে, এলইডিপি আপনাদের সীমাবদ্ধ করে রাখছে যে মার্কেট প্লেস থেকে আর্ন করতে হবে, তাহলে আপনি যেটা করবেন, ক্লায়েন্ট যদি রাজি হয় ফাইবারের লিংক দিয়ে দিবেন, এসইও ক্লার্কের লিংক দিয়ে দিবেন যে এখানে গিয়ে অর্ডার করেন, তাহলেই হচ্ছে। কোর্স চলাকালীন অবস্থার পরে আপনারা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট নেওয়ার চেষ্টা করবেন, অথবা যাদের পেমেন্ট মেথডে প্রবলেম, তাহলে যাদের পেপল নাই বা পিওনিয়ার অ্যাকাউন্ট এখনো ওপেন করেন নাই, তারা যেটা করবেন মার্কেট প্লেসে নিয়ে নেবেন। তো এখন দেখেন 2 নাম্বার লিঙ্কটি কি আছে, অন পেজ এসইও ফিল্টার কোলন লিঙ্কস। এটার মানে হচ্ছে যারা যারা অন পেজ এসইও এই কিওয়ার্ডটা লিখে টুইট করছে এবং টুইটের মধ্যে অবশ্যই লিংক শেয়ার করছে, আছে না, লিংক আছে না টুইটের মধ্যে, মানে যেগুলা সামনে পাবেন বেশিরভাগই দেখবেন লিংক শেয়ার করছে। তো এটাই হচ্ছে সেই জিনিস যে অন পেজ এসইও কিওয়ার্ডও থাকবে, পাশাপাশি টুইটের মধ্যে লিংকও থাকবে। দেখেন অন পেজ এসইও আছে এবং ফাইবারের লিংক আছে, fiverr.com/, এ কিন্তু সেলার, আমাদের মতোই সেলার। তো হ্যাশট্যাগ গুলা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এটা, যে অন পেজ এসইও সে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করার কারণে আমরা যখন অন পেজ এসইও নিয়ে সূত্র দিয়ে প্রয়োগ করছি, এভাবে আমাদের সামনে কি তাকে আমরা পাচ্ছি। ঠিক তেমনি ভাবে আমরা হ্যাশট্যাগ দিয়েই আমরা টুইট গুলা করব এবং ক্লায়েন্টরা যেন আমাদেরকে এভাবেই পায়, মানে আমরা যখন টুইট করব অবশ্যই এরকম হ্যাশট্যাগ ইউজ করব। তো এভাবে মানে এটার মানে হচ্ছে কিওয়ার্ডটাও থাকবে এবং টুইটের মধ্যে একটা লিংকও থাকবে, সেটা হতে পারে ওয়েবসাইটের লিংক, হতে পারে অন্য কিছু। মোট কথা হচ্ছে এখানে চার্জ রেজাল্টের মধ্যে আপনি বায়ারও পাবেন, সেলারও পাবেন। কথা হচ্ছে বায়ার এবং সেলার থেকে আপনাকে বাছাই করতে হবে টুইটটা দেখে কোনটা আপনার টার্গেটেড কাস্টমার হতে পারে। গেল। এরপরে 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বার সূত্রতে যান। এটা এখন কাজে লাগবে না, এটা কাজে লাগবে তখনই, কারণ এটা ইউজার নেম এটা, কারণ হচ্ছে এখানে এই ইউজার নেমের জায়গায় যেটা করতে হবে, ক্লায়েন্টের নাম ধরে ধরে চার্জ দিতে হবে।
মানে হচ্ছে এই সূত্রটা তখনই কাজে আসবে আপনি ফাইবারে যান। এটা উদাহরণ দিতে গেলে ফাইবারে যেতে হবে। কিউআর চার্জ লিখে চার্জ ফাইবারের মধ্যে। এখানে যতজন আছেন তার মধ্যে বেশি হলে এখানে টোটাল আমরা আছি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 জন। এই 9 জন থেকে আপনাদের কোর্স শেষ হওয়ার পরে সর্বোচ্চ 1 2 জন লেগে থাকবে। বাকিগুলা যখন কাজ পাবেন না তখন জ্বরে যাবেন, যেটা হয় সচরাচর। যার কাজ করার শক্তি নাই, ক্লায়েন্ট খোঁজার শক্তি নাই, সে কিন্তু জ্বরে যাবে, স্বাভাবিক বিষয়। এই সেক্টরে থেকে থাকতে হলে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। কেউ জব করবে, কেউ বিজনেস করবে এখান থেকে জ্বরে গিয়ে। তো এক একজনের ইনকাম এক এক রকমের হবে, সবাই কিন্তু টিকে থাকতে পারবেন। যারা সিরিয়াসলি কাজ করবে শুধুমাত্র তারাই লেগে থাকবে। সর্বোচ্চ 9 জন থেকে 1 জন বা 2 জন থাকবে ধরে নিলাম। তো এর থেকে বেশি থাকলে তো ভালোই। তো এখন কিউআর রিচার্জ লিখে চার্জ দেওয়ার পরে দেন চার্জ দেন। এখান থেকে ধরেন প্রথম গিগটা ক্লিক করেন। প্রথম গিগটা ক্লিক করার পরে একেবারে নিচে যান, স্ক্রল করে নিচে নামে দাঁড়ান। বেশি গেছেন, ওই ক্লায়েন্ট গুলার রিভিউ গুলাতে দাঁড়ান। হ্যাঁ, আরো যান। তো এরকম দেখবেন অনেকেই 5 স্টার রিভিউ এরকম দিছে। অস্ট্রিয়া, তারপর হচ্ছে আর কোথা থেকে দেখি আরেকটু নিচে নামেন, ইউনাইটেড স্টেট। তো এরকম আপনারা যেটা করবেন, এটা কতদিনে, এগুলা হচ্ছে ধরেন কিউআর রিচার্জ সার্ভিস নেয় মার্কেটের মধ্যে, মার্কেট প্লেসে এরা কিউআর রিচার্জ সার্ভিস নেয়। তো এর ইউজার নেম হচ্ছে এইটা, ইউনাইটেড স্টেটের যেটা আছে ওইটার ইউজার নেমটা কপি করেন। এইটা হ্যাঁ, হয় না, এইটা বাদ গেছে। এই যেহেতু কিউআর রিচার্জ সার্ভিস নিছে, সামনে সে আরো কিউআর রিচার্জ সার্ভিস নিতে পারে। কপি করার পরে আরেকটা ট্যাবে গিয়ে আপনি, এখানে না, আরেকটা ট্যাবে নিয়ে গিয়ে আপনি গুগল করেন। গুগল করার পরে এই যে টুইটার, হ্যাঁ 2 নাম্বার যেটা আছে ওইটা টুইটারের লিংক, ক্লিক করেন ওইখানে। তার মানে তার টুইটার আছে। এখন আপনি তার নামের নিচে যে ইউজার নেমটা আছে ওইটা কপি করেন। হ্যাঁ,
কপি করছেন ইউজার নেমটা? কপি করার পরে আপনি জি এবার স্যার। আপনার ফাইবারের ওইখানে যান, সরি টুইটারের ওই ট্যাবের মধ্যে যান। এবার ফর্মের মধ্যে এই জায়গায় দেন, এবার এন্টার। এখন যে রেজাল্টটা আসবে আমাদের এখানে, এই লোক টুইটারের মধ্যে আগে এবং বর্তমানে যতগুলা টুইট করছে সবগুলা রেজাল্ট আমরা পাবো। সে কি কি টুইট করছে এই যাবৎ টুইটারের মধ্যে, এই সূত্রতার মাধ্যমে আমরা রেজাল্ট গুলা পাবো। লেটেস্টে দেখেন, লেটেস্টে কি আছে, আমাদের কাজ রিলেটেড আছে কিনা, থাকলে থাকবে, না থাকলে নাই। সো আপনাকে কিন্তু মার্কেটিংটা এভাবেই চালিয়ে যেতে হবে। এটা কবেকার, ওইটা অনেক আগে, তার মানে 2016 এটা অনেক আগের কি টুইট। সো টুইটারের মধ্যে তেমনটা আর কি নাই, আমাদের কাজ রিলেটেড অ্যাক্টিভিটি নাই। তো এখন আপনি ফাইবারের ট্যাবটাতে যান আমার, অথবা টুইটারের ট্যাবটাতে যান, ডান দিকের তাতে একেবারে, হ্যাঁ। এখানে তার ওয়েবসাইটটা একটু ক্লিক করেন, এই যে ওয়েবসাইট, হ্যাঁ। এই ওয়েবসাইটটার জন্য সে মেবি কিওয়ার্ড রিসার্চ সার্ভিস খুঁজেছে, বুঝছেন? বুঝাই যায় এই ওয়েবসাইটটার জন্য সে কিওয়ার্ড রিসার্চ সার্ভিস নিছে। তো এখন সে যেহেতু কিওয়ার্ড রিসার্চ সার্ভিস নিছে, এ কিন্তু ওয়েবসাইটটা অবশ্যই এসইও করবে, যার কারণে সে কিওয়ার্ড রিসার্চ সার্ভিস নিছে। তো এ কিন্তু আমার কিওয়ার্ড রিসার্চ সার্ভিসের ক্লায়েন্ট না হলেও ওয়েবসাইটটা র্যাঙ্ক করানোর জন্য কিন্তু আমি তাকে অফার করতে পারি। আর এভাবে এই মেথড ফলো করে স্ক্রিন শেয়ারটা 1-2 মিনিটের জন্য একটু অফ করেন। অফ করার পরে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। এই যে, এটা যেটা দেখতেছেন, এভাবে এই ক্লায়েন্টকে পাইছি। এবং আপনাদের ক্লাস স্টার্ট হওয়ার আগ পর্যন্ত আমি কি করতেছি, এই ক্লায়েন্টের কাজটা করতেছিলাম। কিওয়ার্ডটা হচ্ছে ওয়ালমার্ট রিপোর্ট এন্ড অ্যাবসেন্স। এই কিওয়ার্ডটা দিয়ে তার একটা আর্টিকেল র্যাঙ্ক করে দিতে হবে। প্রাইস হচ্ছে $50, আর টাইম হচ্ছে 30 দিনের মধ্যে র্যাঙ্ক করে দেওয়া। তো এটা কয়েকটা ব্যাকলিঙ্ক করলেই এই পোস্টটা বা এই আর্টিকেলটা র্যাঙ্কে চলে আসে। আমি তার কম্পিটিটর গুলা রিসার্চ করে দেখেছি, খুব লো কম্পিটিশন, খুব ভালো মানের ব্যাকলিঙ্ক 1-2টা করলে এটা এমনিতেই র্যাঙ্কে চলে আসবে। সো এটা হচ্ছে জাস্ট কি, 1-2টা কাজের জন্য $50। তো এভাবে এই মেথড ফলো করে আমি কি করছি, আপনাদের এখন যে মেথডটা দেখালাম, কিওয়ার্ড রিসার্চ সার্ভিস খুঁজেছি বিভিন্ন মার্কেট প্লেস থেকে, যারা অলরেডি কিওয়ার্ড রিসার্চ সার্ভিস নিছে বিভিন্ন সেলারের থেকে, এবং এই সেলার গুলার প্রোফাইল ভিজিট করে ওয়েবসাইটের লিংক পাওয়ার পরে তাদেরকে ওয়েবসাইটের ইমেলের মধ্যে মেল করছি। ওয়েবসাইটে কন্টাক্ট আসের জন্য অপশন থাকে না, ইমেল, ফোন নাম্বার বা কন্টাক্ট আস ফর্ম, এই ফর্মের মাধ্যমে
অথবা ইমেইলের মাধ্যমে আপনারা কি করবেন, ওদের সাথে কন্টাক্ট করবেন। তো এভাবেই আপনারা মার্কেট প্লেসের বাইরে কাজ নিতে পারবেন। এটা কিন্তু মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট, যে কাজটা এখন আমি করতেছি। তো এভাবে আমরা কি করব, আমাদের ক্লায়েন্ট গুলা খুঁজবো। মার্কেট প্লেসের বাইরে থেকে, এবং মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট গুলা প্রাইস বেশি অর্ডার দেয়। আপনারা অন পেজ এসইওর কাজ মার্কেট প্লেসে $10 করেন, মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট গুলা আপনাকে $20 কাজ দিতে পারে বা দেওয়ার সম্ভাবনা বেশি। বাস্তব লাইফ থেকে, এক্সপেরিয়েন্স থেকে আমি এটা বলছি। কারণ মার্কেট প্লেসের ক্লায়েন্ট গুলা মার্কেট প্লেসের কাজের, কোন কাজের কি রকম প্রাইস হয় এটা জানে এরা, মার্কেট প্লেসের ক্লায়েন্ট গুলা। যার কারণে এরা বেশি দিতে চায় না, কারণ মার্কেট প্লেসে কম্পিটিশন বেশি এবং আমাদের মতো বাংলাদেশি ফ্রিল্যান্সাররাই কম দামে সার্ভিস দিয়ে মার্কেট সস্তা করে ফেলতেছে। যার কারণে মার্কেট প্লেসের ক্লায়েন্ট গুলা থেকে বেশি দাম আশা করা যায় না। অন্যদিকে মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট হলে আমরা কি করতে পারি, বেশি প্রাইসে অর্ডার আশা করতে পারি। এটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। এইটা গেল তিনটা চার্জ স্ট্রিং এর কাজ। এরপরে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটা ইনফরমেশন শেয়ার করেছি। এখানে দেখেন, বায়ার রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে যে বিষয়গুলা মনে রাখতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু লক্ষ্য করেন, এক নাম্বার যে বায়ার রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে ফাইবারের মধ্যে যে যে বিষয়গুলা লক্ষ্য রাখতে হবে। আপনি যে বায়ার রিকোয়ারমেন্টটি বুঝেই তাকে বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছেন, আপনার বায়ার রিকোয়েস্ট কিংবা কভার লেটারটি টেমপ্লেট না সেটি বোঝানোর জন্য কোনো লাইন লিখুন। মানে কেউ কেউ যেটা করে, অটোমেটিক একটা টেমপ্লেট বানিয়ে রাখে যে এই রিলেটেড কাজের জন্য এরা জাস্ট এই লেখাটা কপি করে পেস্ট করে দিয়ে দেয়। তো এরকম করা যাবে না। যেটা করবেন, তার বায়ার রিকোয়েস্টের থেকে যে কোনো একটা লাইন আপনি উল্লেখ করবেন, যে বায়ারের ডেসক্রিপশন অংশ হতে কোনো লাইনকে উল্লেখ করুন, বায়ারকে কোনো একটা বিষয় আরো পরিষ্কার হওয়ার জন্য প্রশ্ন করুন, মানে কোয়েশ্চন করতে হবে, বা এই বিষয়টা সে আপনি কিভাবে চাচ্ছেন। সুতরাং কিওয়ার্ড রিসার্চের জন্য, লং টেল কিওয়ার্ড রিসার্চের জন্য বায়ার রিকোয়েস্ট বা জব পোস্ট করছে, ওই জায়গায় আমাদের বিট করতে হলে কিওয়ার্ড রিসার্চ রিলেটেড কোয়েশ্চন করতে হবে। ধরেন আপনি কোয়েশ্চন করতে পারেন এরকম, যে আপনি আর্টিকেল লেখার জন্য কিওয়ার্ডটা চাচ্ছেন, নাকি আপনার পেজে পুট করার জন্য কিওয়ার্ডটা চাচ্ছেন। তো এভাবে আপনারা উনাকে কোয়েশ্চন করতে পারেন। এতে করে কি হবে, সে তখন বুঝে যাবে আপনি আসলেই জানেন যে কিওয়ার্ড কোন কোন জায়গায় ইউজ করা হয়, এই জন্য আপনি তাকে কোয়েশ্চন করতেছেন। এরপরে বায়ারের পরিকল্পনার ব্যাপারে ভদ্রভাবে তর্ক করুন। তর্ক করুন বলতে এখানে বুঝাচ্ছে যে তার প্ল্যান কি, যে এই কিওয়ার্ড নিয়ে সে কিভাবে ইমপ্লিমেন্ট করবে, এটা আপনি জানতে পারেন তার থেকে। তারপরে তার রিকোয়ারমেন্টের ব্যাপারটি নিয়ে আপনার যদি
পরামর্শ থাকে তাহলে পরামর্শ দিবেন। যে আপনি যদি কিওয়ার্ড রিসার্চ অলরেডি না করে থাকেন তাহলে আপনার প্রথম অবস্থায় যে এতগুলা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এরকম পরামর্শ দিতে পারেন। কারণ নতুন ওয়েবসাইটের জন্য নতুন নতুন কন্টেন্টের প্রয়োজন হবে, যার কারণে আপনার এতগুলা কিওয়ার্ড মিনিমাম রিসার্চ করতে হবে। তো 2 নম্বরে হচ্ছে বায়ারকে নতুন কাউকে হায়ার করতে রিস্ক বোধ করে। আচ্ছা, এখানে ভুল হয়েছে। নতুন কাউকে হায়ার করার জন্য বায়ার কিন্তু কি বলতেছে, রিস্ক বোধ করে। তাই তাকে একটি লাইনের মাধ্যমে আপনাকে সিলেক্ট করার সিদ্ধান্ত নিতে তাকে সহজ করে দিন, যাতে সে রিস্ক ফিল না করে। মোট কথা হচ্ছে আপনি কনফিডেন্টলি তাকে কি করবেন, তার সাথে এসএমএস করবেন। আপনি যে কাজটি পারেন এটা তাকে আপনি যেভাবে বুঝাবেন সেটা আপনার ব্যাপার। অথবা আপনি তার জন্য দিতে পারেন পূর্বে রিচার্জ করা একটা এক্সেল শিটের লিংক দিতে পারেন, যে এটা হচ্ছে আমার প্রিভিয়াস কাজের স্যাম্পল, যেটা আমি পূর্বের ক্লায়েন্টের জন্য রিচার্জ করেছি। হ্যাঁ, এরপরে মানে সে রিস্ক ফিল না করে এরকম একটা কি এভাবে আপনারা কি করতে পারেন, তাকে প্রপোজাল পাঠাতে পারেন। হতে পারে সেটা প্রিভিয়াস কোনো কাজের স্যাম্পল দিয়ে, হতে পারে কথার মাধ্যমে। সো এটা আপনারাই ভালো বুঝবেন আমার থেকে। কি বললেই সে সে বিশ্বাস করবে আপনাকে, আপনি যে কাজটি পারেন। তো কাজটি কিভাবে করবেন তার একটি সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিই। এটাও খুব ভালো একটা জিনিস, যেটা আমিও করি। কিভাবে আপনি কাজটা করে দিবেন, অথবা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে হলে কোন টুলস ইউজ করে আপনি কাজটা করে দিবেন, এটাও আপনি ওনাকে জানান। সে যেন কি হয়, আপনার প্রতি তার যেন কি বিশ্বাস অর্জন করে। এই জন্য আপনারা কি করবেন, এই কাজটা কিভাবে করে দিবেন তার একটা কি সংক্ষিপ্ত একটা বর্ণনা দিতে পারেন। তাতে আপনি যে আগে থেকেই কিছু জানেন সে বিষয়টি নিয়ে বায়ার কিন্তু নিশ্চিত হবে। তো মোটামুটি এই বিষয়গুলা ফোকাস করে যদি আপনারা বায়ার রিকোয়েস্ট পাঠান তাহলে মোটামুটি কি হবে, রিকোয়েস্টে অর্ডার না পেলেও আপনারা যে আমি রিকোয়েস্ট দিচ্ছি রেসপন্স পাচ্ছি না এরকম বলেন, যদি করে থাকেন তাহলে কাজ না পেলেও অন্তত ক্লায়েন্ট কি করবে, আপনাদের রেসপন্স করবে। হয়তো রেসপন্স করার পরে সে বাজেটে তার সাথে না মিলার কারণে হয়তো কাজটা নেওয়া হবে না, তারপরেও আপনারা রেসপন্স পাবেন। তো এভাবেই মূলত কি করা হয়, এই বায়ার রিকোয়েস্ট গুলা পাঠানো হয় এই বিষয়গুলা মেনটেন করে। তো এরপরে আমি আপনাদের টুইটারের মধ্যে একটা ইমেজ দিয়ে দিলাম, সরি ইয়ার মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে টুইটারে কোন সময়ে মার্কেটিং করবেন একটা ইনফোগ্রাফিক ইমেজ আমি আপনাদের দিয়ে দিলাম, ওইটাও ডাউনলোড করে নেন। ভাইয়া হ্যাঁ,
ভাইয়া আপনি যে নিউজটা দিচ্ছেন ওইখানে যে টাইমটা দেওয়া আছে এইটা কি বাংলাদেশ টাইমে আমরা টুইট করব? হ্যাঁ, আমরা কি বাংলাদেশ টাইমে টুইট করব আপনি যে টাইমটা দিলেন? একটু দাঁড়ান আমি বুঝাচ্ছি। আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের ক্লাসের স্ক্রিনশট দেওয়া হয় নাই, ওইটা আমি ভুলে গেছিলাম একটু দিয়ে। এখানে ইনফোগ্রাফিকটা একটু লক্ষ্য করেন। এখানে হ্যাঁ, যে টাইমটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের টাইমে। তো এখন এখানে মানডে থেকে শুরু করে ফ্রাইডে পর্যন্ত এটা কিন্তু বেস্ট টাইম টুইটারে মার্কেটিং এর ক্ষেত্রে। 12টা থেকে 1 PM মানে দুপুরে, এই টাইমে যদি আমরা টুইট করি তাহলে যেটা হয় এই এঙ্গেজমেন্ট বেশি হয় টুইটের মধ্যে। এঙ্গেজমেন্ট বেশি হয় বলতে এঙ্গেজমেন্ট যদি নতুন যারা আছেন তারা যদি না আসেন, মানে বেশি পরিমাণ লোকের কাছে রিচ হয় তুলনামূলকভাবে, এবং ওই টুইটের মধ্যে কমেন্ট, লাইক বা শেয়ার করার সম্ভাবনা বেশি থাকে। লাইক, কমেন্ট, শেয়ার করলে ওইটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। শুধু রিচ হলে হবে না, মানুষের কাছে পৌঁছালে হবে না, পাশাপাশি এঙ্গেজমেন্ট থাকতে হবে পোস্টের মধ্যে, লাইক, কমেন্ট, শেয়ার। তো এই টাইমের মধ্যে এই দিনগুলাতে রোববার থেকে শুক্রবার পর্যন্ত এই টাইমে এই দিনগুলাতে কি হয়, মানে বেশি লোকের কাছে আমাদের টুইটটা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানে এই সময়ের মধ্যে মানুষ টুইটারে বেশি কি থাকে, অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকে। থাকে। তো এভাবে ক্লিক করলে এঙ্গেজমেন্ট হয়। হ্যাঁ, মোট কথা হচ্ছে আমাদের লাইক কমেন্ট শেয়ার। এখানে অবশ্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে তেমন কাজ হবে না, এখানে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট যেন পাই আমরা, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য আমাদের সোশ্যাল প্রোফাইল গুলাতে অ্যাক্টিভিটি বাড়াতে হবে, আসলেই অ্যাক্টিভিটি বাড়াতে হবে। এটা হচ্ছে কোন টাইমের কথা, এই ধরেন 3 মাস 3.5 মাস আগের কথা না। ইনস্টাগ্রামে এভাবে আমি 2টা ক্লায়েন্ট হারাইছি। মেসেজ দিছিল কাজের জন্য, যে তারা ইন্টারেস্টেড তাদের ইয়াটা কি করার জন্য, একটু অ্যানালাইসিস করে দেওয়ার জন্য, যে কাজটা আসলে করে দিতে পারবো কিনা শিওর করার জন্য। আমি ইনস্টাগ্রামের মধ্যে প্রায় 6 দিন, 6 দিন না 5.5 দিনের মতো অফলাইন ছিলাম, যার কারণে এই 2টা ক্লায়েন্ট হাতছাড়া হয়েছে। মোট কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলাতে আপনাদের অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং প্রোফাইলটা সঠিকভাবে কাস্টমাইজ করে নিতে হবে, এবং প্রোফাইল পিকচারটা প্রফেশনাল লুক আছে এরকম একটা পিকচার ইউজ করতে হবে। তাহলেই আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্ট গুলার কাছে আমাদের সার্ভিস গুলা সেল করতে পারবো। দুঃখের বিষয় এভাবে 20% বেশি স্টুডেন্ট কাজগুলা করে না,
যার কারণে অর্ডার নিয়ে আসতে পারে না। আর বায়ার রিকোয়েস্ট আপনারা যে টাইমে বেশি পাবেন ওই টাইমটাতে মূলত অ্যাক্টিভ থাকবেন। বায়ার রিকোয়েস্ট পাবেন সকাল 11টার দিকে বা তার আগে, 15 মিনিট আগে হতে পারে, বিকেলে 3টা থেকে ফাইবারে 5টার নাকি? মধ্যে। তারপরে হচ্ছে 8টা-9টার দিকে বা 7:30 এই টাইমের মধ্যে, 7:30 থেকে 9টার মধ্যে আবার পাবেন ওইদিকে 2টার পরের দিকে। মানে এই বিষয়গুলা যদি আপনারা মেনটেন করেন তাহলে যেটা হবে, মোট কথা হচ্ছে এই টাইমে আপনারা অনলাইনে ক্লায়েন্ট গুলাকে বেশি পাবেন, সেটা মার্কেট প্লেসে হোক অন্য বা সোশ্যাল মিডিয়াতে হোক। মানে যেগুলা হচ্ছে ইউএসএ ইউকে এর ক্লায়েন্ট, এগুলাকে এই টাইমে বেশি পাবেন। টাইমটা বুঝি না, আবার একটু করলে হয়। সকাল 11টা, বিকাল হচ্ছে 3টা থেকে 5টার মধ্যে এই টাইমটা অ্যাক্টিভ থাকবেন। আর এখন যে টাইমে আপনারা ক্লাস করতেছেন 7টার পর থেকে শুরু করে 9টা এর মধ্যে বা 7:30 থেকে 9টা, 9:15 এই টাইমে অ্যাক্টিভ থাকবেন এবং রাত 2টার পরে ক্লায়েন্ট গুলা অনলাইন থাকে বা 2টার পরে আপনারা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। কারণ এখানে আপনি একটি বায়ার রিকোয়েস্টে যত দ্রুত আপনি প্রপোজাল দিতে পারবেন তত বেশি রেসপন্স পাওয়ার সম্ভাবনা থাকে, এবং দ্রুত রেসপন্স দিলে ওই টাইমের মধ্যে কিন্তু কি থাকে না, বেশি পরিমাণ কম্পিটিটররা বিট করে না। লেট হয়ে গেলে বেশি বিট পড়ে যায়, প্রপোজাল বেশি হয়ে যায়, যার কারণে ক্লায়েন্টের রেসপন্স না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আপনারা এই টাইম গুলা মেনটেন করে একটু মার্কেট প্লেস গুলাতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আশা করি কাজ। তারপরেও আপনারা করেন, কিন্তু এই মাসগুলাতে ছুটির দিনেতে, ক্রিসমাস গেল, ব্ল্যাক ফ্রাইডে গেল, তো মোটামুটি এরা ছুটিতে থাকে। তো আপনারা এই নিয়মগুলা এখন করেন ঠিক আছে, কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে মার্কেট প্লেস যখন আবার প্রচুর পরিমাণ মার্কেট প্লেসে কাজের চাপ আসবে, তখন আপনারা এই বিষয়গুলা ফলো করলে দেখবেন খুব দ্রুতই আপনারা অর্ডার পেয়ে যাবেন। স্যার একটা দেখতেছি আই ওয়ান্ট টু ক্রিয়েট গ্রুপ এসইও বায়ার রিকোয়েস্ট, ওইটা টুলস, গ্রুপ এসইও টুলস, তারপর ওইটা দিচ্ছে আই ওয়ান্ট টু ক্রিয়েট গ্রুপ এসইও টুলস ওয়েবসাইট, ডিউরেশন 1 ডে, বাজেট হ্যাঁ। 5 হবে না, খুবই কম বাজেট, লো বাজেট। গ্রুপ এসইও টুলস এর ওয়েবসাইট ক্রিয়েট করবে না? I want to create group SEO tools website. জি স্যার। বুঝছি, হবে না। এগুলা ইন্ডিয়ান না হলে পাকিস্তানি হবে। বাংলাদেশে মনে হয় হুসাইন ফুড 20। এই জন্যই বললাম, হ্যাঁ আমাদের ভাই ব্রাদার এগুলো। তো এগুলা তো বাজেট এরকমই জীবনে দেখছি $5 একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে, একটি পেজ ক্রিয়েট করতে গেলেও তো $10 লাগে একটি পেজ অপটিমাইজেশন করলে। তার মধ্যে 3টে অফার সেন্ড হয়ে গেছে।